উপদেষ্টাদের মধ্যে দুই একজন আছে তেরিং তেরিং করে কথা বল, মনে হয় যেন ওনার বাবা ঈশা জুলাই বিপ্লব করে দিয়ে গেছে। ওই রাজাকারের ট্যাকটোক আর লাগাবো না। শেখ হাসিনা রাজাকার উচ্চারণ করার কারণে কি শাস্তি পেয়েছে 5 আগস্ট জনগণ দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজ উপদেষ্টা পরিষদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা বাংলাদেশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে না, বরং জুলাই বিপ্লবের চেতনাকে বিক্রি করে শহীদের রক্ত বিক্রি করে জাতির সাথে বাংলাদেশের মানুষের সাথে প্রহসন করছে। এই জুলাই বিপ্লব ছিল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানুষের, ঠিক কিনা বলেন? এই জুলাই বিপ্লব ছিল নির্যাতিত মহিষী নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্যাতনের প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করার প্রতিবাদের প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল 2013 সালে মিথ্যা নাটক করে জামাতের 11 জন নেতাকর্মীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যে হত্যা করেছে তার প্রতিবাদের প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল আল্লামা মামুনুলকে 43 বার জামিনের ব্যবস্থা না করে তার উপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করার প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল 5ই আজকের মে শাপলা চত্বরের আলেমার উপরে নির্যাতনের বিরুদ্ধের প্রতিচ্ছবি। এই জুলাই বিপ্লব ছিল 57 জন সেনা অফিসারকে হত্যা করার প্রতিবাদের প্রতিচ্ছবি, ঠিক কিনা বলেন? অতএব আমরা জাগ্রত থাকতে, জুলাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন অপশক্তিকে আর এই জুলাই বিপ্লব নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি উপদেষ্টাদের মধ্যে দুই একজন আছে তেরিং তেরিং করে কথা বল, মনে হয় যেন ওনার বাবা ঈশা জুলাই বিপ্লব করে দিয়ে গেছে। অন্য অনৈক্য বিস্তার করতে চায়। বাংলাদেশে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ইসলাম প্রিয় রাজনৈতিক দল, অন্য দল কারো মধ্যে কোন ফাটল সৃষ্টি করতে দেওয়া হবে না, হবে না। আমরা কারা কারা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবকে ধারণ করতে রাজি আছি, হাত তুলে দেখিয়ে দাও। প্রিয় ভাইরা, হাত নামান। আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, ওই রাজাকারের ট্যাকটোক আর লাগাবো না। ওই 2013 সালের পচাবাসী গন্ধ শেখ হাসিনা রাজাকার উচ্চারণ করার কারণে কি শাস্তি পেয়েছে 5 আগস্ট জনগণ দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব ওই সকল মিথ্যাচার যারা করবে, কোন দলের নেতারাও যদি করে, সে বিএনপির হোক, জামাতের হোক, চরমনাইয়ের হোক কিংবা হেফাজতের হোক, যারাই ওই সকল শেখ হাসিনার সাজানো ট্যাগিং এর রাজনীতি শুরু করবে, তাদেরকে এই শাহবাগ থেকে জুলাই ঐক্যমঞ্চ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।